প্রিয় দর্শক, মির্জা আব্বাস অসুস্থ। মির্জা আব্বাসের বয়স হয়েছে ৮০-র উপরে বয়স। উনি অসুস্থ হতেই পারেন। প্রতিটি মানুষের স্বাস্থ্যে যেকোনো সময়ে অসুস্থ হতে পারে। কিন্তু এর পেছনে যে নাসির পাটোয়ারি আছে, সেটাকে আমরা অস্বীকার করতে পারি। নাসির পাটোয়ারি সেই নির্বাচনের থেকে শুরু করে এখন পর্যন্ত যেই পরিমাণ বুলিং করেছে, এটা তো বুলিং। এবং শুধু নাসির পাটোয়ারি না, তার সাথে তার সাঙ্গ-পাঙ্গ যারা আছে এবং এনসিপি থেকে শুরু করে ইভেন নতুন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহও যেভাবে বুলিং করেছে রাতে দিনে, সেভাবে একটা সুস্থ মানুষও কিন্তু অসুস্থ হয়ে যায় এবং ওই অসুস্থ মানুষ মানে ওই মানুষটার পাশে আমরা কাউকে কিন্তু দাঁড়াতে দেখিনি। মির্জা আব্বাসের পক্ষ হয়ে কাউকে কিন্তু আমরা কথা বলতে দেখি নাই। বিএনপি সরকার ক্ষমতায় আছে, অথচ বিএনপির একজন প্রভাবশালী নেতাকে এইভাবে মানে প্রতিনিয়ত হেয় প্রতিপন্ন হতে হচ্ছে। কিন্তু বিএনপি থেকে কোনোই শব্দ করা হচ্ছে না এবং বিএনপির প্রভাবশালী নেতাকে যদি এভাবে হেয় প্রতিপন্ন করা হয় এবং সেটা যদি বিএনপি সহ্য করে ক্ষমতায় থেকে, তাহলে যে কোনো মানুষ এভাবে হেয় প্রতিপন্ন হতে পারে, এভাবে বুলিংয়ের শিকার হতে পারে। আমরা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বুলিংটাই বুঝতে পারি না যে এটাই হচ্ছে রাতে দিনে ওনাকে বুলিং করা। বুলিং করে, করে মানসিকভাবে ওনাকে দুর্বল করে ফেলা এবং অসুস্থ করে ফেলা। আজকে হয়তোবা ওনার বয়সের কারণে উনি অসুস্থ, আর নয়তোবা এই যে দিনের পর দিন যে টর্চার ওনার উপরে হয়েছে, বুলিংয়ের টর্চার, যে মাইক্রোফোন ব্যবহার করে ওপেন পুরো বাংলাদেশের মানুষের সামনে এবং বিভিন্নভাবে অনলাইনে হেয় প্রতিপন্ন করা হচ্ছে প্রতিনিয়ত। এইটা কিন্তু বিএনপির জন্য একটা অশনি সংকেত। যে কোনো সময় যে কাউকে এইভাবেই কিন্তু সামনে এনে বুলিং করা হতে পারে এবং মানুষের সামনে পচানো হতে পারে। যেহেতু ওনার মতো একজন প্রভাবশালী নেতা, এবং তাহলে যে কোনো নেতা সম্পর্কে এই ধরনের পরিস্থিতি ক্রিয়েট করতেই পারে যে কেউ। এটাই কিন্তু একটা কালচারে পরিণত হয়ে যাবে। কিন্তু এই কালচারে পরিণত হওয়া কিন্তু খুবই ভয়ংকর একটা মেসেজ আমাদের সামনে আসছে। যখন যাকে ইচ্ছে তাকে কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়াতে এবং মানে ওপেন আলোচনার মাধ্যমে, ওপেন বক্তব্যের মাধ্যমে একটা মানুষকে হেয় প্রতিপন্ন করতে, করতে কিন্তু আপনি সেই মানুষটা কিন্তু মানসিকভাবে যেরকম অসুস্থ হয়ে যাবে, সামাজিকভাবে দুর্বল হয়ে যাবে এবং সামাজিক মর্যাদা তার ক্ষুণ্ণ হবে। তো এইটা কিন্তু আমরা আজকে মির্জা আব্বাসের ক্ষেত্রে যারা আমরা মানে মির্জা আব্বাসের যারা শত্রুপক্ষ বা মির্জা আব্বাসকে পছন্দ করে না, তারা খুবই এনজয় করছেন। কিন্তু তাদের জন্য যে বার্তা যে এই পরিস্থিতি কিন্তু আপনিও হতে পারেন। এই পরিস্থিতির মুখোমুখি আপনিও হতে পারেন। আপনাকে নিয়েও এরকম হতে পারে। যখন যাকে টার্গেট করা হবে তাকে নিয়েই কিন্তু হতে পারে। সেই টার্গেটে আমি, আপনি কেউই কিন্তু বাদ যাব না। এটা যদি এখনই বন্ধ না করা হয়, এটা নিয়ে যদি সামাজিকভাবে আ সচেতন না হওয়া হয়, সরকারিভাবে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে এইটা কিন্তু এক ধরনের কালচারে পরিণত হয়ে যাবে এবং এই কালচার কিন্তু ভয়ংকর রূপ ধারণ করবে একসময় এবং মানুষের অশান্তির কারণ হবে এই বুলিং করার মাধ্যমে। এটাও কিন্তু এক ধরনের মব সন্ত্রাস। আমি গায়ে হাত দিলেই শুধু মব হয় তা কিন্তু না। আমি কথার মাধ্যমেও মব করতে পারি। আমি এটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। অনেকেই বলেছে যে মব কী জিনিস সেটা জানার জন্য। এটাও কিন্তু এক ধরনের মব। এটা এক ধরনের বুলিং। এই বুলিং থেকে আমাদের সমাজকে আসলে রক্ষা করতে হবে। আমাদের সমাজে এখনই প্রতিকার করতে হবে। সমাজে সবাই কিন্তু এটার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে হবে। সরকার থেকে শুরু করে সবারই। না হয় কিন্তু এরকম এইভাবেই সমাজে কালচারে পরিণত হয়ে একদিন আমি, আপনি কেউই কিন্তু রেহাই পাবো না এর থেকে।